বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএস তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নমস্কার বন্ধুরা, এসডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে এবং প্রত্যেকটি জেলার বিভিন্ন ব্লকে যে পঞ্চায়েত কর্মী নিয়োগ তার কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং পঞ্চায়েত কর্মী নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে বর্তমানে। আপনারা জানেন অনেকেই নোটিফিকেশন পেয়েছে। তো পঞ্চায়েত কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তো এই নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন কোন দপ্তরে আপনাদের নিয়োগ হবে এবং কোন কোন জেলার কোন কোন ভিডিওতে নিয়োগ হবে, তো বিস্তারিত আপডেট তুলে ধরেছি আজকের ভিডিওতে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তার জন্য আপনাকে জাস্ট আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে গিয়ে সেখানে গুগলে যাবেন এবং সেখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই এই যে প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন wbprms.in, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পুনরায় একটি পেজ আপনার সামনে কিন্তু খুলবে। খোলার সাথে সাথে আপনাকে এখানে রিক্রুটমেন্টের বিশেষ নির্দেশিকা বলে একটি নোটিফিকেশন অন হবে, দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস লেখা হয়েছে পরিষ্কার যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএস তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনার এখন বর্তমানে কাজ হলো ঝটপট আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ডেট শেষ হয়ে গেলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো তাই আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কত শূন্যপদ রয়েছে এবং কোন কোন জেলা থেকে রেজিস্ট্রেশন হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার দেখুন ওই পেজটি আপনি কেটে দেওয়ার পর এখানে এই নোটিফিকেশনগুলোই বা এই স্ক্রিনটি আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, এখানে দেখুন 3 ডট অপশান আছে। এই 3 ডট অপশানে আপনি যখনই ক্লিক করবেন জাস্ট আরেকটি পেজ কিন্তু খুলবে। পেজটি খোলার পর এখানে দেখুন ক্যান্ডিডেট গাইডেন্স আছে, ঠিক আছে, নোটিশ বোর্ড আছে। এখান থেকে আমি ক্যান্ডিডেট গাইডেন্সে যখনই ক্লিক করবেন এখানে আপনার লিস্ট অফ পোস্ট রয়েছে। লিস্ট অফ পোস্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে কোন কোন পোস্টে আপনি নিয়োগ করতে চান বা অ্যাপ্লাই করতে চান। দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, জেলা পরিষদ, এইসব কিন্তু রয়েছে। বিভিন্ন পদ কিন্তু রয়েছে, প্রচুর ভ্যাকেন্সির যে এখন হাজার নিয়োগ হবে, তারপরেও কিন্তু আরও বাড়তে পারে। তো এবার এখান থেকে আপনি একটি অ্যাটাচমেন্ট বলে অপশানটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইল আকারে। এখানে যখনই হাত দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটা ডাউনলোড অপশান চলে আসবে। তো ডাউনলোড অপশান আসার পরই আপনারা কিন্তু ওপেন করে দেখে নিতে পারবেন কী কী লিস্ট রয়েছে। জাস্ট এখান থেকে পিডিএফ ফাইল আকারে ওপেন হয়ে যাবে। এই দেখুন পিডিএফ ফাইল আকারে ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখুন স্কেল পে, কত বেতন রয়েছে, কী কী সিলেবাসের উপর পরীক্ষা হবে না হবে, ইন্টারভিউ কী রয়েছে, তো সমস্ত বিষয়টাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। দ্য রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডি 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন নোটিশটি ডাউনলোড করে। তো এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে সাদা অংশটি 3 ডটের ঠিক বাঁদিকে এখানে দেখুন ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও বলে অপশান রয়েছে। তো রেজিস্টার নাওতে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে যখন ক্লিক করবেন এখানে দেখুন একটা নোটিফিকেশন ওপেন হয়েছে। এই জায়গাটি কিন্তু খুব ভালো করে নজর করে আগে পড়বেন, তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করবেন। এখানে কি বলা হয়েছে, ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ এই জিনিসগুলো আপনি যদি ভুল তথ্য দিয়ে দেন তাহলে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আর আপনি চেঞ্জ করতে পারবেন না। একবার যদি আপনি টাইপ করে দেন, দেওয়ার পরে যদি রেজিস্ট্রেশন করে দেন তাহলে কিন্তু আপনারা আর পুনরায় পরে চেঞ্জ করতে পারবেন। তাই আপনার মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই কটা জিনিস খুব নজর করে খুব ভালোভাবে সঠিক দিয়ে তারপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। ওকে, জাস্ট এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর রেজিস্টার নাওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই রেজিস্টার নাও যখনই ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, ইমেল আইডি চাইবে, ফার্স্ট নেম চাইবে, মিডল নেম চাইবে, লাস্ট নেম চাইবে, ডেট অফ বার্থ চাইবে, আচ্ছা জেন্ডার চাইবে এবং এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড তৈরি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড দিয়েছে। এই ক্যাপচার কোডটি দেখে আপনারা ফিল আপ করে তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তখন আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটি দিয়ে আপনি সাবমিট করে দেবেন, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি নিয়মিত একটু ফলো রাখবেন যে কখন কি নোটিফিকেশান বেরোচ্ছে, অথবা আমাদের চ্যানেলকে আপনারা ফলো রাখতে পারেন। যখনই কোনো নোটিফিকেশান আসবে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা
পরবর্তী আপডেট বা ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে পারেন। তো তাহলে কিন্তু আপনারা যে ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা চটজলদি রেজিস্ট্রেশন করিয়ে নিন, এবং যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তারা প্রথম দেখছেন ভিডিওটিতে, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাকেও জানিয়ে দিন। এই যে রিক্রুটমেন্ট, পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 সালে সরকার পরিবর্তন হওয়ার পর এই প্রথম রিক্রুটমেন্ট হচ্ছে পঞ্চায়েতে। তো এই আপডেটটি অবশ্যই আপনারা সকলকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। নতুন নতুন জব রিক্রুটমেন্টের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।